যে শেখ হাসিনা অন্তত কথা বলতেন, প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে যে কোনো কোয়েশ্চেন করা যেত। শেখ হাসিনার এই যে গুণ এবং তথ্য নিয়ে থাকতেন উনি, শেখ হাসিনাকে যারা কাছ থেকে দেখে নাই, তার সংবাদ সম্মেলনে যায় নাই, তারা জানে না উনি যে কোনো বিষয়ে কথা বলার মতো দক্ষতা ওনার ছিল। এবার যে সরকার এসেছে, এই সরকারের মত প্রকাশের স্বাধীনতা কতটুকু মানে প্রকাশ করা যাবে? মত প্রকাশ করা যাচ্ছে, ইউনূসের আমল থেকে তো বেশি করা যাচ্ছে। ইউনূসের আমলে তো কথা বলতে পারে না, বাংলাদেশের একটা সাংবাদিকদের একটা বড় অংশকে তো জেলে দিয়ে দিয়েছে, তাই না? জেলে দিয়ে দিয়েছে বা ঘর ছাড়া করে দিয়েছে, সংগঠন ছাড়া করে দিয়েছে, চাকরিচ্যুত করেছে, যেটা আওয়ামীপন্থী সাংবাদিক হিসাবে পরিচিত যারা, তাদেরকে তো মানে ইয়ে করছে না, অনেকভাবে নির্যাতন করছে। এখনও তারা মানে অনেক ক্লাবের সদস্য না, অনেক ইউনিয়নের সদস্য না, তারা স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। তো সেই জায়গায় আপনি ইউনূসের আমলে যেটা হয়েছে, এই আমলে যদি সেটা ঠিক না হয়, তাহলে বলা হবে যে সংবাদপত্রের স্বাধীনতা এখনও আমরা মনে করব যে মানে হুমকির মধ্যে আছে। কিন্তু আমরা যেটুকু আমি দেখতে পাচ্ছি বেটার হওয়ার সুযোগ রয়েছে, বিশেষ করে তথ্যমন্ত্রী যাকে নিয়োগ দেওয়া হয়েছে, একটা সজ্জন ব্যক্তি এবং ওনার সর্বমহলের সাথে ওনার যোগাযোগ আছে এবং উনি অনুধাবন করছেন যে সংবাদপত্রের স্বাধীনতা থাকা উচিত, সংবাদপত্র তার মতো করে ভাবা উচিত। এখানে আমাদের দলীয় দালালরা শুধু মানে জিন্দাবাদ জিন্দাবাদ করবে আমাদেরকে, শুধু সেটা নয়। এটুকু তো গুড সাইন, এটা প্রশংসা করতে হবে। এবং সামনের দিনে কোথায় যায় সেটা আমরা জানি না কেউ। বিগত সরকারের আমলে আপনাকে কোনো সময় মনে হয়েছে কিনা তোষামোদী যেটা সাংবাদিকতা, সেই সাংবাদিকতা আপনি দেখেছেন কিনা? আমার মনে হয়েছে কি, আমি তো আপনার এখানে এই অফিসে আমি জেল যাওয়ার আগেও বলেছি, বহুবার বলেছি যে তোষামোদে পরিপূর্ণ ছিল। যে সংবাদ সম্মেলনগুলো হতো সেখানে তো তেল ছাড়া আর কিছু দেওয়া ছিল না, এবং তেল নিয়ে যারা কোয়েশ্চেন করতো না তাদেরকে কোয়েশ্চেন করার সুযোগও দেওয়া হতো না। কিন্তু একটা পজিটিভ দিক ছিল যে শেখ হাসিনা অন্তত কথা বলতেন, প্রধানমন্ত্রী হিসাবে ওনাকে যে কোনো কোয়েশ্চেন করা যেত। শেখ হাসিনার এই যে গুণ এবং তথ্য নিয়ে থাকতেন উনি, আপনি যদি ওই সংবাদ সম্মেলনে কখনো গিয়ে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা হওয়ার কথা। উনি ইভেন একটা তথ্য আছে, ভুল আছে, সঙ্গে সঙ্গে কথা বলতেন, এটাতে এত হবে, এটা এখানে এত আছে কেন। তার মানে উনি যে সংবাদ সম্মেলন করতেন সেটা আগায় গোড়ায় প্রস্তুতি নিয়ে আসতেন। অনেকে বলতে এটা প্রি প্ল্যান কিছু প্রশ্ন তৈরি করা না, এটা ভুল কথা, প্রি প্ল্যান না। আপনি বলতে পারেন যে ওই দালালদেরকে সুযোগ দেওয়া হতো বেশি প্রশ্ন করার জন্য। উনি প্রি প্ল্যানের গুল্লি মারেন। শেখ হাসিনাকে যারা কাছ থেকে দেখে নাই, তার সংবাদ সম্মেলনে যায় নাই, তারা জানে না উনি যে কোনো বিষয়ে কথা বলার মতো দক্ষতা ওনার ছিল। উনি যে কোনো মানে এটা হচ্ছে যে দীর্ঘদিন যখন উনি রাষ্ট্র পরিচালনা করছেন, সে অভিজ্ঞতার আলোকে ওনার এটা হয়ে গেছিল, প্রত্যেকটা নখদর্পণে ছিল। এই যে আজকে টিকা নিয়ে তো হাঙ্গামা হচ্ছে, কই তার আমলে তো কিছু হয় নাই। তার আমলে এমন এই সামাজিক সেক্টরগুলোতে বা অন্যান্য ক্ষেত্রে তার আমলে একটা বড় বদনাম ছিল ব্যাংক চুরি, ব্যাংক ডাকাতি। এই ব্যাপারে উনি পদক্ষেপ নেন নাই, তার জবাবদিহিতা তার থাকতে হবে। কিন্তু অন্যান্য অনেক সেক্টর আছে যে সেক্টরগুলো নিয়ে, এবং ব্যাংক ডাকাতির বিষয়ে কোনো কোশ্চেন করার সাহস তো পায় নাই কেউ। তাকে কি নিষেধ করছিল যে ব্যাংক ডাকাত যারা আছে তাদের নিয়ে কোশ্চেন করতে? প্রশ্ন যারা করবে তাদেরকে তো তার সংবাদ সম্মেলনে ডাকা হতো না, এমন সেটা একটা কোশ্চেন। সেটাই তো আমি বললাম যে জি হুজুর টাইপ সাংবাদিকদেরকে ডাকা হইতো, এবং যারা কঠিন কোশ্চেন করতো তাদেরকেও দেওয়া হতো না। আমার নিজেরও অভিজ্ঞতা আছে, একটা কঠিন কোশ্চেন করছিলাম, পরবর্তীতে তার চান্স পাই নাই। কিন্তু আমি এটুকু তাকে স্বীকৃতি দেব যে এটা তো ওনার ইয়ে না, এটা তো নিয়ন্ত্রণ করছে যে সমস্ত গোলামরা, এগুলো তো সব গোলামদের সমস্যা, এটা তো ওনার সমস্যা না। গোলামরা একে একে চান্স দিচ্ছে। উনি কি বলেছেন একে একে চান্স দাও, আনিস আলমকে চান্স দিও না? উনি তো বলেন নাই, আমি তো জানি উনি বলেন নাই এটা। তো গোলামরা এটা নিয়ন্ত্রণ করতো। ঠিক একই স্টাইলে দেখবেন যে এখনকার যে সরকার প্রধান থাকবেন, ওনাকেও এই স্টাইলে পরিচালনা করবেন। এখন তাহলে কি এটা তারেক রহমানের দোষ হবে? তা তো না। কিন্তু আমি বলবো যে বাংলাদেশে যত স্টেটসম্যান আছেন বা ছিলেন অতীতে, ইউনূস তো সাংবাদিকদের সামনেই আসতে পারে নাই। কত বড় কাপুরুষ এবং এই বেহায়া বিদেশে গিয়ে আবল তাবল বকে আসে, কিন্তু বাংলাদেশি কোনো সাংবাদিকদের একটা 18 মাস গেল একটা সংবাদ সম্মেলন করতে পারে নাই। তো আপনি যদি বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন, বিশেষ সাক্ষাৎকার তার দালাল কতগুলোকে দিয়েছে, নিউজের ছাড়া তো সবগুলো তার দালাল ছিল। এবং ওই কোশ্চেন কি, এগুলো তো সাজানো আবর্জনা কতগুলো, এগুলো তো পড়ার মতো কিছু ছিল না। আপনি এগুলো কোশ্চেন দিয়ে আসছেন, উত্তর দিচ্ছে, এগুলো তো এমন কিছু। আপনার মনে আছে যে পুরো সাক্ষাৎকার যে সে দিল, যে বিশেষ সাক্ষাৎকার, কোনো একটা স্পেসিফিক বিষয় আপনার মনে আছে? কিছুই নাই। তার মানে কি এগুলো সাক্ষাৎকার হয় নাই। এবং ইউনূস যেটা করে গেছে,
18 মাসে সে সাংবাদিকদের মুখোমুখি হতে পারে নাই, কিন্তু শেখ হাসিনা যার এত বদনাম করছি যে দালালদের নিয়ে সংবাদ সম্মেলন করতো, হেন করতো তেন করতো, সে সংবাদ সম্মেলন করতে কখনো ভয় পায় নাই। যেমন আপনি যদি নিজেই দালাল হন সাংবাদিক, আপনি যদি এরকম কোয়েশ্চেন করেন, সেটা তো তার দায়িত্ব না, কিছু করার এটা আমাদের সাংবাদিকদের ব্যর্থতা। সেক্ষেত্রে